জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ i24 ডিজিটালের নজর। নিউজ i24 ডিজিটাল। আইএনটিটিইউসির বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার, হাতাহাতিতে পরিণত হয় তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠী। তৃণমূল শ্রমিক সংগঠনের বৈঠক ঘিরে ধুন্ধুমার, বচসা থেকে হাতাহাতি, উত্তপ্ত দুর্গাপুরের বীরজনের দেশবন্ধু ভবন। এটাই হচ্ছে তৃণমূলের কালচার, কটাক্ষ বিজেপি। অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানুষ অধিকারী এবং শ্রমিক সংগঠন নেতা অমর শঙ্কর দাসের নেতৃত্বে তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের নামে বোনাস সংক্রান্ত বিষয় নিয়ে সভা ডাকা হয়। সেই সভায় ডাকা হয়নি দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের স্থায়ী শ্রমিকদের, এমনটাই অভিযোগ। বহিরাগতদের নিয়ে এসে করা হচ্ছিল এই সভা বলে অভিযোগ। অ্যাসিস্ট্যান্ট সাধারণ সম্পাদক স্নেহাশিস ঘোষের অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের ব্যানারে বৈঠক হচ্ছে দেশবন্ধু ভবনে। সেখানে বাইরের কিছু লোককে নিয়ে এবং কিছু বাউন্সারকে নিয়ে এই বৈঠক হচ্ছে। এই বাউন্সাররা তাই শ্রমিকদেরকে ঢুকতে বাধাও দেয়। নিজস্ব ভবন থাকা সত্ত্বেও এই ভবনে কেন ইস্পাত কারখানার মজদুর ইউনিয়নের নাম ভাঙিয়ে এই বৈঠক করা হচ্ছিল, আমরা এই প্রশ্ন করেছি। আমাদের কর্মীরা তার প্রতিবাদ করেছে। আমরা হল থেকে বেরিয়ে যেতে বলেছি। তৃণমূল শ্রমিক সংগঠনের নামে যারা কালিমালিপ্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হয়েছে। তারা এখানে এসেছিলেন, এসে দেখি, আমাকেও ডাকা হয়, আমি আসি, আমি এসে দেখি যে এখানে প্রচুর পরিমাণ বাইরের ছেলে যারা কন্ট্রাক্টর কাজ করে এবং কিছু আপনার বাইরের কিছু লোক এবং সাথে সাথে কিছু রিটায়ারমেন্ট এমপ্লয়িকে এখানে ডাকা হয়েছে মিটিং। এবার আমাদের বক্তব্য হচ্ছে যে জেনারেল মিটিং করতে হলে আমাদের ইউনিয়ন অফিসের অত বড় হল আছে, প্রদীপ ব্যানার্জি ভবন আছে, আমাদের নীরজ বিশ্বাস মঞ্চ, সেখানে আমরা প্রতিটা জেনারেল মিটিং করে থাকি। সেইখানে না ডেকে আজকে এখানে হঠাৎ করে মিটিং কেন ডাকা? পাল্টা তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানুষ অধিকারী বলেন, আমি এই বৈঠকে ছিলাম না, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। বোনাস সংক্রান্ত এবং পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে স্থায়ী শ্রমিকরা বৈঠক করেছে, অন্যদিকে অস্থায়ী শ্রমিকরাও বৈঠক করেছে। তারপর দীর্ঘদিন ধরে দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়ন কোনো সাধারণ সভা করেনি, সেই জন্য আজকের এই সভা। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, কারণ মিটিংটি কল করেছিলেন 21 দিন আগে, নোটিশ দেওয়া হয়েছে আমি যতদূর জানি, এবং আমাকে ওখানে ইনভাইট করা হয়েছিল। তো এটা বিভ্রান্তিকর অভিযোগ, কারণ দীর্ঘদিন ইউনিয়নের কোনো কনফারেন্স হয়নি। দীর্ঘদিন ধরে আমাদের প্রেসিডেন্ট মারা গিয়েছিলেন ডিএসপিএমইউ, তার জন্য সেই গায়ে সভাপতি নিয়োগ হয়নি। এই অচল অবস্থায় এগুলো বিভ্রান্তি অভিযোগ। আমি যতদূর জানি ডেলিগেট কার্ডের ব্যবস্থা করা হয়েছিল, তো তারা হয়তো পাননি, তাই জন্য ক্ষুব্ধ হয়েছেন। তারা বলছে গোষ্ঠীদ্বন্দ্ব করার জন্য এই মিটিং। না, তৃণমূলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমাদের একজনই নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, আপনার বিরুদ্ধে এবং আইএনটিটিইউসি নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনার বিরুদ্ধে তারা অভিযোগ জানাবে বলেছে। জেলা বিজেপি নেতৃত্ব কটাক্ষ করে বলে, নিজেদের মধ্যেই দ্বন্দ্ব, ভাগ বাটোয়ারা নিয়ে মাঝে মধ্যেই ঝামেলা হয়ে থাকে। আজও চূড়ান্ত ঝামেলা হয়েছে নিজেদের সভাতে। বাংলা থেকে তৃণমূল বিদায় হচ্ছে খুব তাড়াতাড়ি। সেটেলমেন্ট চাইছে, তারা প্রকাশ্যে বোনাস নির্ধারণ করা হোক, এই ক্ষমতা সৎসাহস এদের নেই। এরা সর্বত্র সিন্ডিকেট রাজ তৈরি করেছে। এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে আমাদের হচ্ছে বিরোধিতা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেন্ট্রাল লেবার কমিশনারের নির্দেশিকা অনুযায়ী অবিলম্বে বোনাস দিতে হবে। সেই বোনাসের দাবিতে বৃহত্তর আন্দোলনের সূচনা আমরা ভারতীয় জনতা পার্টি করব। এই তৃণমূল কংগ্রেসের সরকার একটা তোলামূল সরকারে পরিণত হয়েছে। এরা শ্রমিক স্বার্থ বিরোধী, শ্রমিক স্বার্থ পরিপন্থী, এই সিদ্ধান্ত নিয়েই মানুষের কাজ করেন। এরা শ্রমিক স্বার্থে কাজ কেউ করেন।